কি করছো? এটা কি করছো? তো এটা কি করলে? পাখির ভাগ্যে নয়, আপনার ছবি হিট করবে আপনার নিজের ভাগ্যের জোরে। এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে আমি ফিরিয়ে আনতে চাই। অনেক বরদাস্ত করেছি, সহ্যের একটা সীমা আছে। দাদা, নিউ মার্কেট থেকে পাখি নিয়ে আসছিলাম, দেখলাম ইনি দারোয়ানকে আপনার কথা জিজ্ঞেস করছিলেন, হাতে আপনার লাল ভিজিটিং কার্ড। বুঝলাম আপনি ডেকেছেন। আমি জানতাম আপনি আসবেন শ্রীরাধা, আমার মন বলছিল। কেষ্ট, পাখিগুলো ওখানে রেখে দাও। আচ্ছা। আর হরিকে গিয়ে বলো ভালো করে চা বানিয়ে আনতে। আগে 2 কাপ চা। ঠিক আছে। আপনি বসুন শ্রীরাধা। আপনার কি মাথার পেছনেও একটা চোখ আছে? নাহলে আপনি জানলেন কি করে আমি এসেছি? আমার সামনের দেওয়ালে একটা আয়না আছে, সেটাতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি সবুজ শাড়ি পরে আছেন, আপনার চুল খোলা। আপনাকে দেখতে খুব স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। ঠিক আপনার নন্দিনীর মতো। আমি না হয় আপনাকে আয়নাতে দেখেছি, কিন্তু আপনি আমার মনের কথা কেমন করে জানলেন? নিশ্চয়ই সিনেমা নায়িকাদের মতো বলবো না যে আমার মনের আয়নায় আপনার মনকে দেখেছি। অ্যাকচুয়ালি কালকে টিভিতে আপনার ইন্টারভিউ দেখলাম, সেখানেই জানতে পারলাম আপনার মনের কথা। অপূর্ব, তার মানে টিভি আমার বন্ধু। থ্যাঙ্কস টু টিভি। আসুন বসুন। কিন্তু তার আগে বলুন তো, আমি কি আপনার নন্দিনী হওয়ার জন্য জন্মেছি? যদি আমি আপনাকে বলি যে আমার নন্দিনী আপনার জন্যই জন্মেছে, আমার কল্পনার গর্ভে। হ্যাঁ, ভাবতে ভালো লাগছে যে আমি শেষ ঠিকানার জন্য সৃষ্টি হইনি, না বরং শেষ ঠিকানায় সৃষ্টি হয়েছে আমার জন্য। এবার তাহলে বসতে পারি? বসি। নিশ্চয়। তাহলে তো আপনি এবার চাও খেতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা। হ্যাঁ বলো। বলছিলাম কি, আমি তাহলে আসি? হ্যাঁ, শ্রীরাধা, এ হলো কেষ্ট, আমার প্রোডাকশন কন্ট্রোলার, ম্যানেজার। আমাকে এবং আমার প্রোডাকশনকে ম্যানেজ করে। আর ইনি হলেন আমার পরের ছবির নায়িকা শ্রীরাধা দত্ত। না, দত্ত নয়, চৌধুরী, শ্রীরাধা চৌধুরী। দত্তই হন চাই চৌধুরী হন, কিছু এসে যায় না। আপনি আমাদের কাছে শুধুই ম্যাডাম। আপনি চা খান, আমি তাহলে আসি। আসি। আমার দেখেই বোঝা উচিত ছিল, দত্ত থেকে চৌধুরী হলেন কি করে? হইনি, ফিরে এলাম। চৌধুরী ছিলাম, দত্ত হয়েছিলাম, আবার চৌধুরীতে ফিরে এলাম। বুঝলাম, কিন্তু কেন? একদিনেই সব জেনে যাবেন তাই কি কখনো হয়? আপনি পাখি খুব ভালোবাসেন না? এর জবাবটা আপনার মতন করেই বলি, একদিনেই সব জেনে যাবেন তাই কখনো হয়? বাড়িতে আর কাউকে দেখছি না। মানে আমার স্ত্রী ছিলেন, কিন্তু পালিয়ে গেছে আমারই একজন বন্ধুর সঙ্গে। সে কি? এতে অবাক হবার কি আছে? আমার স্ত্রী আগে বিশাখা গুপ্ত ছিলেন, আমাকে বিয়ে করে মজুমদার হলেন, কিন্তু কিন্তু গুপ্ততে ফেরত যাননি আপনার মতন। উনি লতিফা খাতুন হয়ে দুবাই চলে গেলেন। তাই আমি খাঁচা ভরে পাখি আনি, আর আমার চাহিদা মেটালে ওদের আবার খোলা আকাশে উড়িয়ে দিই। চাহিদা মানে? ছবির সাফল্য। নতুন ছবি রিলিজের আগে আমি 17টা পাখি আনি, এই আশাতে কি ছবিটা কমসে কম 17 সপ্তাহ চলবে। যত সপ্তাহ চলে প্রতি সপ্তাহে একটা করে পাখি আমি উড়িয়ে দিই। কিন্তু যদি ছবি 17 সপ্তাহ কম চলে, যে কটা পাখি বাঁচে সেগুলোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলি।
খুবই নিষ্ঠুর লাগছে না আমায়? বিশাখা আমার স্ত্রী ভীষণ পাখি ভালোবাসত। প্রায় নিউ মার্কেট থেকে পাখি কিনে আনত। 2 বছর আগে যেদিন সে বাড়ি, শহর, দেশ ছেড়ে চলে যায়, সেদিনই আমার একটা ছবি রিলিজ করে। ওর চলে যাবার যন্ত্রণা, ছবি রিলিজের টেনশন, সব মিলিয়ে আমি পাগল হয়ে গেছিলাম। রাগ গিয়ে পড়েছিল ওর পোষা পাখিগুলোর ওপর। ইচ্ছে করছিল ওর পোষা পাখিগুলো গলা টিপে মেরে ফেলি। কিন্তু হঠাৎ মনে হয়েছিল ওদের আর একটু সুযোগ দিই বাঁচার। যদি ছবিটা হিট করে, প্রতি সপ্তাহে একটা করে পাখি উড়িয়ে দেব আকাশে। আর ছবিটা হিট করেছিল, 17 সপ্তাহ চলেছিল। আর আশ্চর্য, খাঁচাতেও 17টা পাখি ছিল। বিশাখার পোষা ওই পাখিগুলোকে 17 সপ্তাহে উড়িয়ে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল ওই পাখিগুলোর ভাগ্যেই আমার ছবি হিট করেছে। আর তখন থেকে শুরু হয়েছে এই খেলা। তার মানে এই পাখিগুলোর আরো বাঁচার আয়ু থাকলে তবেই আপনার ছবি হিট করবে? সেটাই বিশ্বাস করি এখন। দাদা, এটা কি করছো? এটা কি করছো? তো এটা কি করলে? পাখির ভাগ্যে নয়, আপনার ছবি হিট করবে আপনার নিজের ভাগ্যের জোরে। এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে আমি ফিরিয়ে আনতে চাই। আমি যার উপর ভরসা করে ছবিতে অভিনয় করতে এসেছি, সেই সৌম্যব্রত মজুমদার যদি বাঁচেন অন্যের ভাগ্যের জোরে, তাহলে তাহলে আমি কার উপর আস্থা রাখবো? আমাকে দেখুন, আমি আমি আমার ঠাকুমাকে হারিয়ে স্বামীর ঘর ছেড়ে আমিও তো এসেছি নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। অনেক বরদাস্ত করেছি। সহ্যের একটা সীমা আছে। বাচ্চারা ভয় পেতে ভালোবাসে, তাই ঠাকুমা দিদিমার কাছে ভয়ের গল্প শুনতে চায়। তেমনি আমরা বড়রা, বয়স্করা দুঃখ পেতে, কষ্ট পেতে ভালোবাসি। তাই নিজেরাই দুঃখ আর কষ্টের সৃষ্টি করি। কাট টু টার্ন অ্যারাউন্ড অ্যান্ড পিক ক্লোজ, গো। প্রম্পট করো, প্রম্পট। তুমিও তেমনি আজকের এই দিনটাকে নিজেই সৃষ্টি করেছো। আঘাত দিয়ে পাগল করে দিয়েছো। আমাকে আঘাত দিয়ে পাগল করে দিয়েছো। তাই আজ আমিও তোমাকে সেই কষ্ট, সেই যন্ত্রণা ফিরিয়ে দেব। এই আঘাত তোমারই তৈরি। এই আঘাত তোমারই তৈরি। এই আঘাত তোমারই তৈরি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।